নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুশ দেব। আজ আমি আপনাদেরকে এমন এক সত্য ঘটনা শোনাবো যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। আপনারা ভাববেন, এমন ঘটনাও কি আমাদের জীবনে ঘটে? অথচ এমন ঘটনাই প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে চলেছে। আসুন শুরু করা যাক আজকের গল্প। কিছুদিন আগের কথা। এক সন্ধ্যায় গ্রামের ফাঁকা রাস্তা ধরে এক ছেলে হেঁটে যাচ্ছিল। নাম তার রাহুল। চারিদিকে কুয়াশা, বাতাস, যেন কিছু বলে দিতে চাইছে, কিন্তু কেউ শুনছিল না। পরদিন সকালে স্কুলের মাঠে হঠাৎ খেলার মাঝে থেমে গেল সবাই। শিক্ষক কিছু একটা বুঝতে পেরে চিন্তিত চোখে চারপাশ দেখছিলেন। রাহুল আজ স্কুলে আসেনি। রাহুলের ঘরে বসে কাঁদছিলেন তার মা। হাতে ছিল রাহুলের স্কুলের জামা। বারবার তাকাচ্ছিলেন দরজার দিকে, যদি ছেলে ফিরে আসে। গ্রামের মোড়ে চায়ের দোকানে আলোচনা জমে উঠেছে। কেউ বলছে রাহুল পালিয়েছে, কেউ বলছে অপহরণ, কিন্তু সবার চোখে ভয়ের ছাপ। এমন সময় সিমি, এক সাহসী মেয়ে, প্রথমবার শুনল রাহুলের ব্যাপারে। তার মনে প্রশ্নের ঝড়। রাহুল কে? হঠাৎ গায়েব হলো কেন? রাহুলের কয়েকজন বন্ধু চুপি চুপি বলছে রাহুলের ফোনে এমন কিছু ছিল যেটা ওদের সবার সামনে বিপজ্জনক হতে পারত। পুরনো একটা পরিত্যক্ত বাড়িতে বসে তারা রাহুলের ফোনে একটা ভিডিও চালায়। সেখানে দেখা যায় একজন ছাত্রনেতা প্রকাশ্যে ঘুষ নিচ্ছে। সিমি ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায়। এটা শুধু ছাত্র রাজনীতি নয়, এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র। হঠাৎ সিমির ফোনে আসে একটি হুমকিমূলক মেসেজ। যদি বেশি ঘাটো, তুমিও হারিয়ে যাবে। ভয় করে, কিন্তু পিছু হটে না। পরদিন সকালে রাহুলের ফোনের লোকেশন বন্ধ। ফোনটা কেউ অফ করে দিয়েছে। সিমি বুঝে যায় কেউ সব প্রমাণ মুছে দিতে চাইছে। সিমি চলে যায় গ্রামের পুরনো এক লাইব্রেরিতে। ডাস্টি ফাইল ঘেটে বের করে একটা খবর। 10 বছর আগেও একইভাবে নিখোঁজ হয়েছিল আরেকজন ছেলে। সেই ছেলের মা আজও জানালার পাশে বসে থাকেন। হয়তো একদিন ছেলে ফিরবে, সেই অপেক্ষা এখনো শেষ হয়নি। জঙ্গলের মাঝে রাতের অন্ধকারে বৈঠক চলছে। মুখ ঢাকা কয়েকজন ছাত্র নেতা আলো আধারিতে ফিসফিস করছে। তাদের মধ্যে একজন বলে, ও যদি বেঁচে থাকে আমরা কেউই নিরাপদ না। বাকিরা চুপ। ভয় আর ক্ষমতার মাঝে লড়াই চলতে থাকে। সিমি ও তার বন্ধুরা সিদ্ধান্ত নেয়, এই কুৎসিত সত্য আর গোপন রাখা যাবে না। সত্য প্রকাশ পেতেই হবে, যে কোনো মূল্যে। গ্রামের মঞ্চে জমে ওঠে প্রতিবাদ। মানুষ প্ল্যাকার্ড হাতে, স্লোগান মুখর চারপাশ। কেউ আর চুপ থাকতে চায় না। সিমি উঠে দাঁড়ায়, মাইকে বলে, রাহুল নিখোঁজ হয়নি, ওকে গায়েব করে দেওয়া হয়েছে, এবং যারা করেছে তারা আজও আমাদের মধ্যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই আসে পুলিশ, গ্রেপ্তার করে কয়েকজন ছাত্র নেতাকে। চারপাশে হাততালির শব্দ, বিজয়ের আনন্দ। কিন্তু সিমির চোখে আনন্দ নেই। সে চুপচাপ জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। ভেতরে তার প্রশ্নগুলো এখনো রয়ে গেছে। হাতের চিঠিটা পড়ে সে। সত্যের পথ অন্ধকার, কিন্তু কারো সাহসে সেই পথ একদিন আলোকিত হয়। তবু প্রশ্নটা থেকে যায়, রাহুল কোথায়? দিন শেষে আমরা সবাই একটা প্রশ্নের সামনে দাঁড়াই, সত্য কি সবসময় প্রকাশ পায়? সিমি রাহুলের নোটবুক থেকে পড়ছিল কিছু নাম, কিছু ইঙ্গিত, আর একটা জায়গার কথা। স্কুলের পেছনের পুরনো ঘর। চুপচাপ ধুলো পড়া ঘরে ঢুকে তারা। দেওয়ালে আঁকা ছিল একটা গোপন চিহ্ন, ভেতরে একটা সিন্দুকের মতো কিছু।
খুলতেই বেরিয়ে এলো রাহুলের পুরনো ফোন, সব প্রমাণ সহ। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাহুলকে কেউ জোর করে গাড়িতে তুলছে। গলার স্বর শুনে চেনা যায় ওরা রাহুলেরই কলেজের সিনিয়র। সবারই চেনা মুখ, কিন্তু ভিন্ন রূপ। সিমি ফোনের সব প্রমাণ সংবাদ মাধ্যমে তুলে দেয়। চারপাশে উত্তাল হয়ে ওঠে। শুধু গ্রাম নয়, শহরের প্রতিটা লোকের মুখে রাহুলের নাম। এক সপ্তাহ পর পুলিশ পায় রাহুলকে শহরের এক সরকারি মানসিক হাসপাতালে। চুপচাপ বসে থাকে সে, কারো দিকে তাকায় না। অনেক প্রশ্ন, অনেক যন্ত্রণা নিয়ে আজও সে বেঁচে আছে। গ্রামে ফিরে এলো সে, কিন্তু হাসে না, আর আগের মতো খেলে না। কাঁধে যেন এক অদৃশ্য বোঝা। তাকে দেখে গ্রামবাসী চুপ হয়ে যায়। সত্য উঠে এসেছিল ঠিকই, কিন্তু সেই সত্য আমাদের ভেতরের অন্ধকারও দেখিয়ে দিয়েছিল রাহুল ফিরেছে। কিন্তু আমরা কি তাকে ফিরিয়ে আনতে পেরেছি? সত্য কখনো নিঃশর্ত নয়। কিছু সত্য আলোতেই, হ্যাঁ, আলোতেই সবচেয়ে বেশি পড়ে।